প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা সবাই পাবেন 12,000 টাকা। অনলাইনে ইতিমধ্যে আবেদন চলছে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব যে আপনাদের এটা আবেদন করবার জন্য কি কি নথিপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে বলা হচ্ছে ফ্রি শৌচালয় স্কিম 2024 ভোটে জিতেই নতুন ঘোষণা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য গদিতে বসেছেন। 3 কোটি পাকা ঘর দেওয়ার পাশাপাশি ঘোষণা করেছেন শৌচালয় প্রকল্পের। যারা ইতিমধ্যেই গ্রামে থাকেন, ঠিকমতো শৌচালয় না থাকার কারণে যত্রতত্র মলত্যাগ করেন, তাদের জন্যই এই বিশেষ সুবিধা। বিনামূল্যে শৌচালয় পাওয়ার পাশাপাশি পেয়ে যাবেন 12,000 টাকা পাওয়ার সুবিধা। কারা কারা পাবেন, কিভাবে করবেন আবেদন, কি কি নতুন নথিপত্র লাগবে, কিভাবে নিজের নাম তালিকায় আছে কিনা চেক করবেন, সব কিছু জানতে আমাদের এই ভিডিওটি আজকে ধৈর্য সহকারে দেখতে থাকুন। বিনামূল্যে শৌচালয় যোজনা 2024-এর জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। এই স্কিমে আবেদন করবার জন্য সকল আবেদনকারীকে কিছু নথি জমা দিতে হবে, যা আমরা এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। সেটা হচ্ছে প্রথমেই আধার কার্ড, আয়ের সংশয়পত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, জাতিগত সংশয়পত্র, ঠিকানা প্রমাণ, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, বর্তমান মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, রেশন কার্ড। এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের লাগবে এই ফর্মটি অ্যাপ্লাই করবার জন্য। এবার আমরা চলে আসব প্রয়োজনীয় যোগ্যতা কি থাকতে হবে। এই স্কিমে আবেদন করার জন্য সমস্ত আবেদনকারীকে কিছু যোগ্যতা যা যা লাগবে তা হলো, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, সমস্ত আবেদনকারীকে অবশ্যই ভারতের গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে। আবেদনকারীদের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। পরিবারের যে কোনো সদস্য প্রতি মাসে 10,000 টাকার বেশি আয় থাকলে এটা হবে না। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে থাকলে তারা এটা পাবেন না। কোনো সদস্য আয়কর দাতা হতে পারবেন না, অর্থাৎ যারা যারা ট্যাক্স ভরেন তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে চলে আসবো কীভাবে অনলাইনে বিনামূল্যে এটা আবেদন করবেন। এই স্কিমের জন্য আবেদন করতে আবেদনকারীকে কিছু নিম্নরূপ স্টেপ জানতে হবে। পোর্টালে নতুন করে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর নিচে আপনি দেখবেন IHHL একটি ওয়েবসাইট আছে যেটা হচ্ছে IHHL। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। সেই পেজে আসবার পর এখানে সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটা কিন্তু অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর অপশানে ক্লিক করার পর সিটিজেন রেজিস্ট্রেশনের ফর্ম আপনার সামনে খুলবে। একটি পূরণ করুন, একটা ফর্ম থাকবে, সেটা পূরণ করতে হবে। সমস্ত আবেদনকারী নিজের রেজিস্ট্রেশন করার পর পোর্টালে লগ ইন করে যে ফর্মটি আপনার সামনে খুলবে তা সাবধানে পূরণ করুন। সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করে দিন। অবশেষে সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এইবার যেটা বলা হচ্ছে, তালিকায় নিজের নাম কিভাবে চেক করবেন। আপনি যদি এই স্কিমের জন্য আবেদন করে থাকেন এবং আপনি শৌচালয় যোজনার নতুন তালিকায় নিজের নাম আছে কিনা দেখতে চান, তাহলে প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট swachhbharatmission.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে কিন্তু আপনার স্ট্যাটাসটি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এইবার বিষয়টা হচ্ছে কীভাবে আবেদন করবেন। আবেদন করবার যে প্রক্রিয়া সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আবেদনের পুরো প্রসেসটি দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।